সাথে সম্পর্ক করবে। ও বাবা সাবিরা, বাবারা, যেমন ব্যক্তির সাথে ওঠা বসা করবে, এক নাম্বার আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তির আচার আচরণ স্বভাব চরিত্র তোমার ভিতরে ঢুকে যাবে। ও বাবা সাবিরা, আমি নবী দুই নম্বরে জানিয়ে দিলাম, দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করবে, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। কিন্তু প্রিয় নবী বলেছে, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানুষের সাথে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক করতে হয়। কেন? বিপদে মুসিবতে মানুষের জন্য মানুষের প্রয়োজন হয়। সুখে দুঃখে বিপদে মুসিবতে প্রয়োজন হয় না? হয়। ও মুসলমান, নবী আমার বলেছে, দুনিয়াতে তুমি যেমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, ওই বন্ধুর আচার আচরণ স্বভাব চরিত্র তোমার ভিতরে ঢুকে যাবে। আলমার আহাব্বা, আমার নবী যখন কথা বলেছে, আসলে রূপটা কেমন হতে পারে, আমার রাসূলুল্লাহ কোন কথা বলেছে, দুনিয়াতে আমার বন্ধুরা বাবা নেই, দুনিয়া থেকে আমার মহব্বতের মানুষের কোনো অভাব নেই। কত বন্ধু আছে, আমারও কত বন্ধু আছে, কিন্তু একটু কি দয়া করে বলবেন, আমার নবী বলেছে, যার সাথে দুনিয়া ওঠা বসা চলাফেরা করবে, তার আচার আচরণ তোমার ভিতরে বর্তাবে। তারা মানে কোনো এটা নাই, আমি দুনিয়ায় যদি কোনো নামাজির সাথে যদি আমি বাবা বন্ধুত্ব করি, আর আমি যদি হয়ে বেনামাজি, দুনিয়ার কোনো বন্ধু যদি আমার নামাজি হয়ে যায়, ওই নামাজি বন্ধু গুগু আমাকে নামাজ পড়িতে বলবে না, নামাজ কাজা করতে বলবে। কথা বলে মুসলমানের বেটা, ভাই তুমি নামাজ পড়ো না, বন্ধু চলো নামাজে যাই। তুমি নিজেকে ইমানদার বলে দাবি করছো, তোমার ভিতরে নামাজ নাই, তুমি কিসের ইমানদার? চলো ভাই নামাজে যাই। বন্ধুর ভিতরে যে নামাজের চরিত্র আছে, আমার বন্ধুটা চেষ্টা করবে আমাকে নামাজি বানানো। এটাই আমার নবী বলেছে। ও বাবা সাহাবীরা, দুনিয়ার কোন মানুষ যদি বেরোজাদার হয়, ওই ব্যক্তিটি যদি দুনিয়ার কোন রোজাদারের সাথে বন্ধুত্ব করে, রোজাদার ওই বেরোজাদার বন্ধুকে আল্লাহ পাকে রোজা আদায় করার কথা বলবে। দুনিয়াতে যদি কোন কোরআন বলা মানুষ কোরআন প্রেমিকের বন্ধু হয়ে যায়, ওই কোরআন প্রেমিক বন্ধুটা কোরআন বলা বন্ধুকে কোরআন তেলাওয়াতে তাগিদ করবে, পারবে না? অর্থাৎ আমি যেমন ব্যক্তির সাথে চলবো, তার ভিতরে যে আচরণ আছে চেষ্টা করবে আমাকে ওই আচরণের আওতায় ফেলা। কিন্তু এবারে বলবে আমিও বেনামাজি, বন্ধুটা বেনামাজি, নামাজ কিরাকার নামাজ, হ্যাঁ, কেউ কারণ নামাজ পড়তে বলবে না। রাসূলুল্লাহ বলেছে, কেউ বলবে না তুমি দুনিয়াতে একজন মাতালের সাথে বন্ধুত্ব করেছো, অবশ্যই মাথায় রাখো, দুনিয়াতে যদি আমার একজন মাতাল বন্ধু হয়ে যায়, ওই মাতাল বন্ধু আমিও মুসলমান, মাতালটাও তো মুসলমান। যদি মাতাল দুনিয়াতে আমার বন্ধু হয়, আমার মাতাল বন্ধু আমাকে নামাজ পড়তে বলবে না, মদের গ্লাস দেবে। কথা বলেন না কেন? দেবে তো নাকি? ওর ভিতরে যে চরিত্র ওইটাই দেবে। মাতাল নামাজে কি বোঝে? মাতাল ধর্মে মাতালও ধর্ম বোঝে না, সেটাও ধর্ম বোঝে না, শুধু কাঁদবে দিয়ে ঠেলে। কত ঠেলবে? আজরাইলের কাছে তা ঠেলতে পারবে। ঠেল কত ঠেলবে? লাঠির জোর আছে দেখা, অর্থের জোর আছে দেখা, সব শক্তি একদিন কমে যাবে। সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে, বৃদ্ধ হয়ে কেমন হলে আয়না ধরে দেখো না, তোমার সব বাহাদুরি একদিন হারিয়ে যাবে। যাবে না? সব বাহাদুরি হারিয়ে যাবে, কোনো বাঁচার রাস্তা তোমার সেদিন নাই। যারা তোমাকে সার বলেছে, বাবু বলেছে, তোমাকে লাঠি মেরে দিন আর সময় তোমার জন্য অপেক্ষা করছে। ও মুসলমান বাবা, দুনিয়ার কোন
মাতাল যদি আমার বন্ধ হয়, আমার হাতে মদের গ্লাস উঠিয়ে দেবে। দুনিয়ার কোন সুদখোর যদি আমার বন্ধ হয়, আমাকে সুদের অঙ্ক আমার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এক কথায় দুনিয়ার কোন আল্লাহ ভোলা যদি আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ বাবার রাস্তা বন্ধু কোনদিন আমাকে দেখাবে না, দেখাবে না, দেখাবে না। আমি একজন মানুষ, আমি 10 বছর বন্ধুত্ব করিলাম, 20 বছর বন্ধুত্ব করিলাম, তামাম জীবন বন্ধুর সাথে ওঠা বসা করেছি। আমি কথাটা কোনো সময় বলি, 20 বছর বন্ধুত্ব করেছেন, একদিন খাস করে মহব্বত করে বন্ধুকে বাড়ি ডেকে এলেন, হালুয়া খেতে দেন, পোলাও খেতে দেন, বিরিয়ানি খেতে দেন, আরো ভালো ভালো খাবার খেতে দেন, সব কলিজা ভরিয়ে খাইয়ে আপনার বন্ধুকে পাশে বসিয়ে এবার মনে দুটি কথা জিজ্ঞাসা করুন, গো বন্ধু তোমার সাথে 20টা বছর কাটালাম, বন্ধু তোমার সাথে 30টা বছর কাটালাম, কখনো মদ খেতে দেখেছো চলে গিয়েছি, সুদ খেতে দেখেছো চলে গিয়েছি, কখনো ক্যারাম খেলতে দেখেছো আমি চলে গিয়েছি, কখনো ফ্রি ফায়ার খেলতে দেখেছো আমি চলে গিয়েছি, কখনো পাবজি খেলতে দেখেছো আমি সেখানেও চলে গিয়েছি, ও বন্ধু কখনো গাঁজা টানতে দেখেছো আমি চলে গিয়েছি, মোস্তানি করতে দেখেছো আমি চলে গিয়েছি, দাদাগিরি করতে দেখেছো আমি চলে গিয়েছি, চুরি করতে দেখেছো আমি চলে গিয়েছি, জলকারের মাছ লুণ্ঠন করিতে দেখেছো সেটাই আমি চলে গিয়েছি। ও বন্ধু 20 বছর তুমি যখন যে কাজের জন্য আমাকে দেখেছো, 20 বছরের ভিতরে না কখনো বলিনি, সব কাজে আমি সাড়া দিয়েছি, সহযোগিতা করেছি। আজকে বন্ধু তোমার কাছে একটা কথা জানতে চাই, একটু কি দয়া করে বলবে 20 বছরের সম্পর্ক রেখে আমি তোমার সাথে কি ভুল করিলাম, আমি কি অন্যায় বা কি দোষ করেছি? দুনিয়ার সব কাজে বন্ধু তুমি আমায় ডাকলে, এই 20 বছরের ভিতরে কোনোদিন নামাজের জন্য কেন ডাকলে না? ও বন্ধু সব জায়গায় ডাকলে নামাজ পড়তে ডাকলে না কেন, কি ব্যাপার? জবাব দাও, জবাব দিয়ে তারপর আমার ঘর থেকে নামতে হবে। কি অপরাধ করেছিলাম আমি? জবাব দাও। চেয়েছি বন্ধুর কাছে জবাব, কোনদিন কি অন্যায় করলাম? সব কাজে ডাকলে কোনদিন তো বললেন না চলো নামাজ পড়ে আসি, বন্ধু চলো দিন একটু কোরআন পড়ে আসি, ডাকুনি কেন? আচ্ছা বন্ধু যখন এই কথা বলবে, কথার পরিপ্রেক্ষিতে যখন জিজ্ঞাসা করবে, কথার পরিপ্রেক্ষিতে কোন না কোন কথা তো একটা থাকে, না থাকে? আল্লাহ পাই শেষ এত কথার পরিপ্রেক্ষিতে থাকে না থাকে না কথা বলুন। বন্ধু তুমি আমার কোনদিন নামাজ বা ধর্ম করতে কেন ডাকলে না বলো দি? বন্ধু কিছু না বলতে বলতে একটা কথা বলবে, আস্তে 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 এই ধরনের একটা কথা হয় না যে সব কাজে ডাকলে, কই ধর্মের কাজে ডাকলে না তো? ও যদি কিছু না বলতে বারণ একটা কথা বলবে, আস্তে 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 আপনি বলুন, বন্ধু যদি কথার পরিপ্রেক্ষিতে এটাই বলে যে আস্তে আস্তে হবে, যার জীবন শুরু হয় মদ দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, গাঁজা দিয়ে, নোংরামি দিয়ে, দুষ্টুমি করে, মাতাল যদি বলে আস্তে আস্তে হবে, মাতাল কি করে আমাকে নামাজের জন্য ডাকবে? তার বিশ্বাস কি আছে? কেউ যদি বলে পাহাড় এখান থেকে সেরে ওখানে গেছে, অনেকের জন্য বিশ্বাস করা যায়, কিন্তু কেউ যদি বলে ওই জায়গায় মাতাল ভালোই গেছে, ওরা বিশ্বাস করে বিরাট কষ্ট হবে। মাতালের বিরাট পানি পিপাসা লাগবে, এক গ্লাস পানি নেবে আর এক গ্লাস মদ নেবে, বলবেন এই না পানি পিপাসা লেগেছে, এইটা মদ আর এইটা পানি, কোনটা খাও? কোনটা নেবে বলেন? ও লাল পানি নেবে, লাল পানি নেব, গোসা নাই খাবে। কি জবাব? তুমি দুনিয়ার তামাম নোংরামি আমাকে দিয়ে করেছো, কোনদিন নামাজের জন্য ডাকলে না, রোজার জন্য ডাকলে না, আদর্শ শেখার জন্য ডাকলে না। আসলে তুমি বন্ধুত্ব করেছো, আরে বন্ধু ওটাই তো তোমার উদ্দেশ্য নয়। তুমি যে নোংরামি গুলো করে তোমার উদ্দেশ্য বন্ধু আমি একলা জাহান্নামে যাব,
একসঙ্গে খায়, একসঙ্গে উঠি, একসঙ্গে বসে, মরে গেলি যদি আলাদা আলাদা যাই, তোর ছেড়ে কি করে থাকবো? তাই দুই ভাই দুই বন্ধু একসঙ্গে জাহান্নামে থাকবো, তাই তোর জড়িয়ে নিলাম। বন্ধুর মুখে লাথি মারেন, যে বন্ধুর ভিতরে নামাজ নাই, আদর্শ নাই, সততা নাই, আখলাক নাই, চরিত্র নাই, ও বন্ধুর বুকে মুখে লাথি মারলে নামাজির বন্ধু কখনো বেনামাজি হয়? নামাজির বন্ধু কখনো মাতাল হয়? নামাজির বন্ধু কখনো সুদখোর হতে পারে? সুদখোর আল্লাহর দুশমন, আল্লাহর সাথে যে দুশমনি করে, ইমানদারের বন্ধু সে কেমন হতে পারে? কি অঙ্ক আছে তো আমাকে বলে বুঝিয়ে দেন। আমি তো খুব একটা বুঝি না। কি অঙ্ক আছে এতে? গড়ে সব হাসপানি, যা মনে করবো তাই। অবশ্যই বাবা মাথায় রাখুন, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন কথা বলেছে, বাবা সাহাবীরা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক করবে কিয়ামতের দিন তার সাথেই বাবা তার হাসর হবে। সাহাবীদের কাছে রাসূলুল্লাহ যখন বয়ান রেখেছে, এই বাণী যখন শুনিয়েছে, আমার নবী পাকের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মুখে উঠে দাঁড়ালেন। হযরত আনাস উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুকুম যদি দেন হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আনাস আপনাকে দুটি কথা বলতে চাই, বিনিময়ে কিছু কথা শুনতে চাই। নবী আমার ডেকে বললেন, বাবা নাস, ও বাবা নাস, কি আমাকে বাবা জানতে চাও? কোন কথা আমাকে শুনতে চাও বলো না। নবী যখন জিজ্ঞাসা করেছে, হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিন তার সাথেই তো তার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কথার পরিপ্রেক্ষিতে আমি আর জানতে চাই, আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীতে আমি আনাসের বন্ধু বলে কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। আমি শুধু মাত্র জানতে চাই, দুনিয়াতে যে আনাসের কোনো বন্ধু নাই, কিয়ামতের দিন সেই আনাসের কি হবে উপায়? হাসরের মহাময়দানে আমার সাথে কিয়ামতের দিন কার হাসর হবে? হুজুর আমার তো কোনো বন্ধু নেই, তাহলে আমার হাসর কার সাথে? রাসূলুল্লাহ বললেন, না, বন্ধু করতে কি তোমার মন চায় না বাবা? হুজুর বন্ধুত্ব করতে ইচ্ছা হয়, মন চায়, মন যখন চায় বন্ধুত্ব করলে না কেন? আমি নবী তো বন্ধুত্ব করতে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব করার জন্য আমি আনাস আমার জীবনে অনেক মানুষের কাছে গিয়েছি, কিন্তু বন্ধু করার মতো মানুষ আমার চোখে এখনো পড়লো না। সম্পর্ক করার মতো মানুষ আমার নজরে এখনো আসে না। নবী আমার জিজ্ঞাসা করেছে, বাবা না, অনেক মানুষের দ্বারস্থ হয়েছো বাবা, অনেক মানুষের কাছে গিয়েছো, বন্ধু করার মতো কাউকে পেরে না। কি দেখেছো, কি শুনেছো, কি বাবা বুঝেছো বলো না। আমার নবী যখন জিজ্ঞাসা করেছে, নবী যখন জানতে চেয়েছে, হযরত আনাস দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আনাস বন্ধুত্ব করার জন্য আমি তালাশ করিতে এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম, এমন একজন মানুষের দ্বারস্থ গিয়েছিলাম, যে মানুষটা আমার আল্লাহকে এক বলে মানে, আপনাকে নবী বলে স্বীকার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন মেনেছে, পরকালকে বিশ্বাস করেছে। আমি আনাস বিবির নাম, এই মানুষটা যখন আমার আল্লাহকে মেনেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, অবশ্যই এই মানুষটি আমার আল্লাহর প্রেমিক হতে পারে। আমি আনাস তার সাথে বন্ধুত্ব
করব বন্ধুত্ব করার জন্য, সম্পর্ক করার জন্য আমি তার কাছে গেলাম, দ্বারস্থ হলাম, কিন্তু কাছাকাছি যাওয়া মাত্র প্রকাশ হয়ে যায় আমার আল্লাহকে স্বীকার করে বটে গে। ওগো নবী, আমি আনাজ দেখলাম, কিন্তু না 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 আমার আল্লাহকে মেনে নেবার পরেও তিনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আল্লাহ দরবারে তিনি বেনামাজি, আল্লাহকে মেনেছে এরপরও বেনামাজি, নবীকে মেনেছে বেনামাজি। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, কোরআনকে স্বীকার করেছে এরপরও তিনি বেনামাজি, পরকাল মেনে নিয়েছে তারপরও বেনামাজি। ওগো নবী, আপনার জবানে শুনেছি আপনি বলেছেন ইমানদারের সাথে কাফেরের পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। দুনিয়ার কোন ইমানদার বেনামাজি হতে পারে না, বেনামাজি কখনো ইমানদার হতে পারে না, পারে না, পারে না, পারে না। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। এরপরও আমি আনাস যদি দুনিয়াতে কোনো বেনামাজির সাথে সম্পর্ক করি, দুনিয়াতে যদি কোনো বেনামাজির সাথে বন্ধুত্ব করি, তাহলে দেখতে পাওয়া যাবে নবীর সাহাবী হওয়ার পরেও আমার মতো আনাসের কিয়ামতের দিন বেনামাজির সাথে হাসর হবে। হুজুর বেনামাজি কখনো ইমানদারের সম্পর্ক কার সাথে করব? ওয়াজ করব, নসিহত করবে, হুজুর ওয়াজ করবে, নসিহত করবে, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে খিলখিল খিলখিল করে ফেরাউনের মতো হাসবে, মনে করলে খিলখিল করে হাসবে। সব হ্যাঁ, ভারত সরকার আমার ঘোষণা খাবিয়ে দিয়েছে নাকি ধর্মে কষ্ট হয়? আমাকে কি গোবর খাবিয়েছে? তাই নামাজ আদায় করতে গেলে জানে কষ্ট হয়। আর যারা নামাজি এদেরও কি একটু শরমে হয় না? বেনামাজি মানে তো ভাইরাস, মহামারী। বেনামাজি মানেই তো করোনা। তার সাথে কিসের সম্পর্ক আপনার? আল্লাহর সাথে যে দুশমনি করে, আল্লাহর আদেশকে যে লঙ্ঘন করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীকে 2 নম্বরে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেনামাজিকে আমি বন্ধু বলে মেনে নিতে পারি নাই। আবার আমি তালাশ করতে লাগলাম কোথায় গেলে বন্ধু পাওয়া যায়, কোথায় গেলে ভালো মানুষ পাওয়া যায়। তালাশ করিতে আর একজন ব্যক্তিকে আমি আনাস পেয়ে গেলাম, যে মানুষটা আমার আল্লাহকে এক বলে মেনেছে, স্বীকার করেছে। আমি আনাস ভাবলাম এই ব্যক্তিটি মনে গায়ে ধার্মিক হবে, আল্লাহ প্রেমিক হবে। আমার আল্লাহকে যখন মেনে নিয়েছে, ওগো নবী, বন্ধুত্ব করার জন্য আমি যেই না তার দ্বারস্থ হলাম, আমি তার কাছাকাছি যেই না চলে গেলাম, আমি আনাস জামা মাত্র প্রকাশ হয়ে যায়, আমি দেখতে পাই আল্লাহকে এক বলে মেনে নেওয়ার পরে ওই মানুষটি আমার আল্লাহ পাকের দেওয়া বছরের 1 মাসের ফরজ রোজা আদায় করে না। আল্লাহকে মেনেছে, এরপরও তিনি বেরোজাদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেরোজাদার ইমানদারের বন্ধু কখনো হতে পারে না। আমি বেরোজাদারের সাথে বন্ধুত্ব করতে পারি না। আমি আনাস বেনামাজির সাথে বন্ধুত্ব করতে পারি না। দুইজনে কি চিনে দিলাম, আবার আমি ঘোরাঘুরি করতে লেগেছি। আমি আবার তালাশ করিতে লাগিলাম কোথায় গেলে আদর্শ মানুষ পাওয়া যায়, কোথায় গেলে চরিত্রবান আল্লাহওয়ালা ভালো মানুষ পাওয়া যায়। হুজুর খুঁজিতে 3 নম্বরে আর একজন ব্যক্তিকে পেয়ে গেলাম। আমি তার কাছে চলে গেলাম, তিনিও আমার আল্লাহকে মেনে নিয়েছে, এক বলে স্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুত্ব করার নিয়তে দ্বিতীয় ব্যক্তির কাছে যখন চলে গেলাম, দ্বারস্থ হলাম, যাওয়া মাত্র দেখতে পাই তিনি আল্লাহকে মানে বটে, তবে না
না না আমার আল্লাহ পাকের বিধান মেনে জীবন চালায় না, কোরআনের বিধান মেনে জীবন পরিচালনা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা মতো তিনি জীবন পরিচালনা করে, নিজের নফসের তাবেদারি করে, মন চাইলে ধর্ম করে, না হয় না করে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহকে মেনে নেবার পরেও নফসের তাবেদারি দুনিয়াতে যারা করেছে, ইচ্ছা মতো যারা ধর্ম পালন করেছে, ঈমানদারের বন্ধু তারা কেমন করে হতে পারে? অর্থাৎ আমার জীবনে আমি যত মানুষের দ্বারস্থ হলাম, কোনো না কোনো ত্রুটি আমার চোখে ধরা পড়েছে। কার সাথে আমি সম্পর্ক করব? কে হবে আমার দুনিয়াতে এ সমাজের বন্ধু? হয় কেউ বেনামাজি, কেউ বেরোজগার, কেউ ইচ্ছা মতো চলে, কোরআনের বিধিবিধান মানে না, কেউ মাতাল, কেউ দাতাল, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, যার মতো যার যেটা বলে ভালো লাগতেছে যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে। কার সাথে আমি চলি? কে আছে? গ্রামগুলোতে যদি তালাশ করা হয়, ঘুরতে 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 বড্ড পানি পিপাসা হয়েছে, কারোর বলবো যে এক গ্লাস পানি দাও, তার মানে একটা গ্রামের লোকেরা পানি খাই দেবে। গ্রাম ঘুরলে দেখা যাবে এক গ্লাস পানি খাইতে পাওয়া যাবে না। যে বিবিটা, যে মেয়েটা, যে বউটা, যে মহিলাটা আমার পানি খাইতে দেবে, বউটাও তালাশ করো, বিবিটারও বন্ধক দেখিয়েছে, স্বামী সব শেষ। মুসলিমের অধঃপতন আমরা নিজেরা ঢেকে নিয়েছি, আমাদের ক্ষতি আমরা নিজেরা হাতে করে করছি। আমি কি মনে করলাম আমি বিরাট বুঝি, আমার চেয়ে কেউ বোঝে না, তাহলে তো বলতে তাহলে আমি যদি বিরাট বুঝি তাহলে দাদা হুজুর খুব একটা বুঝতো না, তাই তো নাকি? দাদা হুজুর যদি বুঝতো তাহলে এইসব মাস্টার গুলোতে আমাদের রেখে দিত। আমি যদি বিরাট বুঝি তাহলে বসিরহাটের হুজুর মানে খুব একটা বুঝতো না, বোকা বলে দিয়েছে লেখালেখি। ওনারা বোকা ছিলেন? কথা বলেন না কেন? ওনারা বোকা? তাহলে ওরা যদি বোকা না হয়, বোকা তো আমি আর আপনি তাদের স্মৃতি বিজড়িত রেখে যাওয়া, দেখিয়ে দেওয়া পথটাই আমরা বলি, রাস্তাটাই বলে গিয়েছি। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত মানুষের কাছে গেলাম, যত মানুষের দ্বারস্থ হলাম, মানুষের জীবনের কোনো না কোনো ত্রুটি আমার চোখে ধরা পড়েছে, যে কারণে দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। আমার রাসূলুল্লাহ আনাসের জবানের সব কথাগুলো শুনলেন, নবী আমার একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ যেন চুপ মেরে রইলেন। একটু অপেক্ষা করার পরে নবী আমার হযরত আনাসকে ডেকে বললেন, আনাস, ও বাবা আনাস, যত কথা তুমি বলেছো বাবা সব শুনেছি, সব বাবা বুঝেছি। এরপরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জানতে চাই তোমার চোখে এমন কোন ব্যক্তি কি নাই, তোমার চোখে এমন কোন মানুষ কি বাবা নাই দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করা যায়? এমন কোন মানুষ কি তোমার চোখে নেই যার সাথে সম্পর্ক করা যায়? তার মানে সবাই খারাপ? একটা গ্রামে সবাই কি খারাপ হয়? কেউ না কেউ তো ভালো, হ্যাঁ, কেউ না কেউ তো ভালো, সবাই তো খারাপ। কি পানি পড়ছে নাকি? হ্যাঁ, কেউ না কেউ তো ভালো। রাসূল যখন বলেছেন এই কথা, আনাস তখন ভাবলেন মানুষের অন্যায় দোষ অপকর্মের এত কথা শোনানোর পরও নবী যখন এরকম একটা কথা বলছে, রাসূলের এই কথার ইঙ্গিতটা ঠিক এরকম পাওয়া যায়, কাহারো না কাহারোর সাথে বন্ধুত্ব করতেই হবে, বন্ধুত্ব ছাড়া উপায় নাই। কেননা সুখে দুঃখে তো মানুষের জন্য মানুষের প্রয়োজন হয় না? সম্পর্ক আমার কারোর সাথে একটা করতেই হবে, বন্ধুত্ব।
হযরত আনাস রাদিয়াল্লাহু ওই কি আকাশে কি দেখতেছেন? ঘোড়া যাচ্ছে নাকি? আপনি উপরে দেখছেন কেন? একটু আমার কথার দিকে একটু ফলো করেন। আমি কি বলেছি আপনার জিজ্ঞেস করতে গেলে আপনি বলতে পারবেন না। আমি জানি ওটা। ওই করলে তো শুধু আপনারই ক্ষতি, আমার ক্ষতি, আপনার ক্ষতি, সব তো লস। আমার বাবার মাথা ঠেলে আমার জান্নাতে ঢোকাতে পারবে না, কোন হুজুর পারবে না। হুজুরের জানা কিয়ামতে হুজুর ভাই পথ পাবে না, আপনার জান্নাতে যাবে কি? বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে। কুয়ান্তুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা তুমি নিজে বাঁচো, তোমার আহল বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে সময় পার করে দিল, তাহলে বাঁচার জন্য কাঁদবো কখন? ফালিয়াদাকু ফালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছে বান্দা কম হাসো আর বেশি কাঁদো। বছর একদিনও চোখে পানি আসে না, আর হাসির জ্বালায় তো রাতেও ঘুম আসে না। কি ফায়দা আছে আমার? কি লাভ আছে? কথার দিকে একটু মানবেন না মানবেন আপনার ব্যাপার। অন্তত যতটুকু সময় আল্লাহ বলে কথার দিকে একটু ফলো রাখেন, একটু শুনে। চলো, যে কথা বলছিলাম, হযরত আনাস ভাবলেন এত কিছু বলার পরও প্রিয় নবী যখন এরকম একটা কথা বললেন, বন্ধুত্ব করা ছাড়া কোনো উপায় নাই। কাউকে না কাউকে সম্পর্ক আমায় করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বন্ধুত্ব করার মতো আমি আনাস অবশ্যই বন্ধু করার মতো মানুষ আমার চোখে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কথা বলার পর আনাসকে যেই বলেছে কেউ কি তোমার চোখে নাই এরকম মানুষ যার সাথে বন্ধুত্ব করা যায় যিনি ভালো? আনাস বললেন, হুজুর বন্ধু করার মতো মানুষ আমার চোখে আছে। আরেকবার সুবহানাল্লাহ। কে বাবা, কে সেই ব্যক্তি ডেকে যার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করা যায়, সম্পর্ক করা যায়, মহব্বত বাবা করা যায়, তিনি কে বাবা? আনাস বলো না। আমার নবী যখন শুনতে চেয়েছে, আমার নবী যখন বাবা জানতে চেয়েছে, হযরত আনাস আমার নবীকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আনাস এমন একজন ব্যক্তির কথা আপনাকে শোনাতে চলেছি, এমন একজন মানুষের কথা আমি আপনাকে শোনাতে চাই যার সম্পর্কে আমার আল্লাহ কোরআনের একাধিক জায়গায় আলোচনা করেছে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কে বাবা কে? আল্লাহ কার সম্পর্কে কোরআনে বয়ান করেছে, আল্লাহ কার সম্পর্কে কোরআন আলোচনা করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমি আনাস যার সম্পর্কে বন্ধুত্ব করি, যার সাথে বন্ধুত্ব করিতে চলেছি, আমার আল্লাহ তার ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআনের অন্য জায়গাতে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। হুজুর আমার আল্লাহ আরেকটি জায়গাতে কোরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআন আরেকটি জায়গাতে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেছে তোমাদের জন্য আমার নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস কার কথা বলতে চেয়েছি আর আপনাকে বুঝিতে বাকি নাই। আমার চোখে দুনিয়ার সব
চাইতে যিনি আদর্শ বাগান, আমি আনাস আমার চোখে যিনি দুনিয়ার সবচাইতে বেশি ভালো মানুষ, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমেনার নয়নের মণি, জগৎগুরু বিশ্ব নবী বিশ্বকবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো আদর্শ বাগান, আমার নবীর মতো চরিত্রবান তামা পৃথিবীতে আর দ্বিতীয় কেহ নাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আনাস, আল্লাহ পাক আমাকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখে দিবে, আমার বাকি জীবনটা আমার নবীর সাথে বন্ধুত্বের জীবন কাটাতে চাই। আমরা একটা কথাই বলি না, মানুষ চিনতে গেলে নিজেকে মানুষ হতে হয়, সোনা চিনতে গেলে কষ্টি পাথর হতে হয়, না হয় না? হয় না? সোনা চিনতে গেলে কষ্টি পাথর হতে হয়। ভালো মানুষ চিনতে গেলে নিজেকে ভালো মানুষ তৈরি হতে হয়। নাইলো নাইলো কেমন হবে? হযরত আবু বকর আমার নবীকে দেখেছে, দেখেছো তো? আবু জেহেল নবীকে দেখেছে না দেখেনি? আবু জেহেল নবীকে দেখেছে, আবু বকর নবীকে দেখেছে। আবু বকরের ঠিকানা কোথায়? বলুন জান্নাত। আবু জেহেলের ঠিকানা চোখটা আবু বকরের চোখ তৈরি হোক, যেন আবু জেহেলের চোখ তৈরি না হয়। বুঝতেই না আমার কথা? চোখটা আবু বকরের চোখ তৈরি করতে চাই, এটা তো ফিরাউনের চোখ তৈরি না হয়। এটা মোবাইল, আমিও দেখছি, আপনিও দেখছেন, দেখছি সবাই ঠিক, কিন্তু আপনার দেখা আমার দেখা এক নয়। কথা প্রসঙ্গে একটি বাস্তব কথা বলি, এখান থেকে 15 বছর আগের কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি মুর্শিদাবাদ, এখান থেকে 15 বছর আগে মুর্শিদাবাদে জলসা করতে যাচ্ছি, তখন ট্রেনে প্রচন্ড ট্রেনের চাপ, প্রচন্ড ভিড়ের চাপ, সিট পাইনি, চেক করে দাঁড়িয়ে আছে, সব চেপে দাঁড়িয়ে আছে। লাইনে ট্রেনে প্রচন্ড ভিড় হয়, তুই চাপাচাপি ঠেলাঠেলি হতে আমার পাশে দাঁড়িয়ে থাকা আর একটা লোকের পায়ের উপরে পাপড়ি চাপ পড়ে গেছে। ভিড়ের ভিতরে যেটা ঘটে, ও লোক খুব জোরে চিৎকার করলো। আমি সাথে সাথে বললাম যে দাদা কিছু মনে করেন না, আমি বুঝতে পারি। আমাকে ভীষণ বকা বকছে, বিরাট বকা বকছে। মানে আমি আমাকে দিয়ে বলছি, মানে ঘটনাটা ঘটে থাকে হিন্দু মাস্টারের উদাহরণটা আমি আমাকে দিয়ে বললাম। হিন্দু লোকটা, ভদ্রলোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে, ওনার পাটা তার উপর পড়াতে উনি বললেন দাদা ভুলেই গেছে, কিছু মনে করে না। সে উল্টো পাল্টা গালি চাই বলছে, কোনো কথা নয়। মানে এত বকা বকছে, গোটা ট্রেনের ওই বগির ওই জায়গার ভিতরে যত লোক সবাই অস্থির হয়ে গেল। লোকটা চুপ করে দাঁড়িয়ে আছে, লোকটা মাস্টার লোক তো ওর মতন বকে অন্তত 10 মিনিট মতো বকে ঠান্ডা হয়েছে। প্যাসেঞ্জারেরা তখন এই লোকটাকে জিজ্ঞাসা করছে আপনাকে এত বলা বললাম, আপনি মুখে একটা কথা বললেন না, একটা কথা বললে তো আমরা আপনার পাশেই থাকি, দাঁড়িয়ে যেতাম। ভদ্রলোকটা তখন বলছে দাদা আপনারা ভেবেছেন আমি না ভাবছি আর এক। মানে তার মানে বলছে আমি ভাবছি এটাই, ছেলেটা যদি এরকম হয় না জানি এর পরিবার। কথাটা রোহিত কিছু বুঝতে পেরেছে? ছেলেটা যদি এমন হয় না জানি এর পরিবার কেমন, এক পাতে ওর গোটা পরিবার কবর দিয়ে দেবে জ্ঞানীদের মার। তাই বলছি আবু বকরের চোখ তৈরি হোক, যেন আবু জেহেলের চোখ তৈরি না হয়। মুখে হাসি আবু বকরের মতো হাসি তৈরি হোক, যেন ফেরাউনের হাসি না হয়। তাহলেই তো নিজে মানুষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা
নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে যে কদিন হায়াতে রেখে দিবে আমি আমার নবীর সাথে বন্ধুত্ব করিতে যাই, আমার বাকি জীবনটা আমার রাসূলেরই বন্ধুর পরিচয় দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আপনি আমাকে বলুন, হুজুর আপনি আমাকে বলুন কিয়ামতের দিন আমার মতো আনাসের হাসর কার সাথে হবে, কার সাথে আমার কিয়ামত হবে? আপনি তো বলেছিলেন আলমারু মা'a মান আহাব্বা। হুজুর দুনিয়াতে আমি আনাস আপনার সাথে বন্ধুত্ব করলাম, কিয়ামতের দিন আমার হাসর নাসর কার সাথে হবে? কে বা সেদিন আমার বন্ধু হবে? নবী আমার হযরত আনাসকে ডেকে বললেন বাবা আনাস, ও বাবা আনাস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আনাস, দুনিয়াতে আমাকে তুমি যখন বন্ধু বলে গ্রহণ করেছো, আমি নবীকে বন্ধুত্বের পরিচয় তুমি যখন দিয়েছো, কিয়ামতের মহাময়দানে আমি রাসূলুল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আর একটু মহব্বত করে বলুন, ও বাবা নাস, দুনিয়ায় হয়েছো তুমি আমার বন্ধু, আর কিয়ামতের দিন আমি নবী হয়ে যাব তোমার বন্ধু। তামাম সাহাবীরা অবাক হয়ে গেল, সাহাবীরা যেন মাথাটা নত করলেন। সোনার নবী হাসরের মহাময়দানে, সোনার নবী হাসরের ময়দানে আনাসের বন্ধু হবে, সেদিন আমরা কি আমাদের নবীকে কাছে পাবো না? সাহাবীরা কাঁদতে লেগেছে। নবী আমার সাহাবীদের ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা কেঁদো না বাবা, কেঁদো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনাসের বন্ধু নই, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক আমার তামাম সাহাবীদের বন্ধু হিসাবে আমি নবীকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, বাবারা, শুধু আমি আনাসের বন্ধু হব না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সকলের বন্ধু হয়ে যাব। আমি নবী শুধু তোমাদের বন্ধু হব না, আমি আরো ঘোষণা দিতে